ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত নবম শ্রেণী পরীক্ষার্থীর জন্য নির্দেশনা নমুনা প্রশ্ন। প্রেক্ষাপট, তুমি তো জানো ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রায়ই সময় ঘূর্ণিঝড় হয়। আর এই ঘূর্ণিঝড় হয়ে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট, বনভূমি। শত শত গাছপালা উপড়ে যায়। তুমি এও জানো এই সবুজ গাছপালা আমাদের কতই না উপকার করে। আমাদের রক্ষার্থে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। এক্ষেত্রে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলে তোমাদের এলাকায় বৃক্ষরোপণের জন্য 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করতে পারো। পরিকল্পনাটি এমন হতে পারে, প্রথম মাসে 10টি ফলস গাছের চারা রোপণ করলে এরপর পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে 5টি করে চারা বেশি রোপণ করবে। এখন 5 বছরে তোমরা কতগুলো চারা রোপণ করবে তার হিসাবটি দলগতভাবে আলোচনার মাধ্যমে বের করো। বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে 10টা করে গাছ লাগাইতে হবে এবং যেই মাসে 10টা লাগাবো তার পরের মাসে 5টা গাছ বেশি লাগাইতে হবে। 10টা লাগালে 15টা, 15টা লাগালে পরের মাসে 20টা, এভাবে পর্যায়ক্রমে বাড়বে এবং 5 বছরে কতগুলো চারা রোপণ করা যাবে সেই হিসাবটা আমাদের দলগতভাবে বের করতে হবে। কাজ 2, প্রথম বছরের মাসের সাথে গাছের সংখ্যা বৃদ্ধির সম্পর্কটাই একটি হিসাব দেখাও। তো সমাধান, প্রথম বছরের মাসের সাথে গাছের সংখ্যা বৃদ্ধির সম্পর্কের একটি হিসাব দেখানো হলো। মাসের সংখ্যা, গাছের সংখ্যা। তো প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে পর্যায়ক্রমে 12টা মাস লেখা হয়েছে এক বছরে। এরপরে গাছের সংখ্যা, প্রথম মাসে 10টা গাছ লাগানো হয়েছে, তাহলে তারপরে মাসে কি 15টা, 5টা 5টা করে বৃদ্ধি পাবে বলেই দেওয়া হয়েছে প্রেক্ষাপটের মধ্যে। তো এভাবে যদি আমরা হিসাব করি তাহলে 10টা, 15টা, 3 নম্বর মাসে 20টা, 4 নম্বরে 25টা, 30টা, 35টা, 40টা, 45, 50, 55, 60, 65, অর্থাৎ 12তম মাসে গিয়ে 65টা গাছ লাগাবো। এই গেল 2 নম্বর, মানে 1 নম্বর কাজ। এরপরে চলে যাই আমরা 2 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। প্রথম বছরের হিসাবটি একটি ধারায় প্রকাশ করো। তো প্রথম বছরের হিসাবটি যদি আমরা একটা ধারায় প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো? প্রথমে 10টা ছিল, তারপরে পত্র ছিল 15টা, তারপরে 20টা, এভাবে ডট 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 আমাদের কত পর্যন্ত গেছে? 65টা গেছে। তো এটাকে যদি আমরা পদের কথা চিন্তা করি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আর মাসের কথা চিন্তা করলে এটা হবে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, লাস্টে গিয়ে 12তম মাস শেষ হয়েছে। 3 আমার প্রশ্ন কি বলতেছে দেখো, প্রথম বছরে কতটি চারা রোপণ করবে তা বের করে নাও। তাহলে প্রথম বছরে যদি আমরা চারা বের করে নিই তাহলে এটা ধারার একটা সমষ্টি, এটা অবশ্যই সমান্তর ধারা। তো সমান্তর ধারা কেন বললাম? কারণ 15 থেকে 10 বিয়োগ করলে 5, 20 থেকে 5, 15 বিয়োগ করলে 5, মানে প্রত্যেকটা ইয়াতে সমান্তর অন্তর 5 বেরাবে। তো এক বছরে রোপণ করা চারার সংখ্যার সমষ্টির ধারাটা হলো, এটা দেখো এখানে লেখা আছে, এখানে 10 প্লাস 15 প্লাস 20 এভাবে ডট ডট চলে দিয়েছে। তোমরা এই ডায়েরিটা দিও না বন্ধুরা, এটাও দেওয়া হয়েছে, তোমরা দেওয়ার দরকার নেই তোমাদের। এখানে প্রথম পদ a সমান 5 এবং সাধারণ অন্তর কি 15 থেকে 20, মানে 10 বিয়োগ করতে হবে তাহলে 5, অথবা 20-এর থেকে 15 বিয়োগ করলে 5 বাড়াবে, এটাকে বলে সাধারণ অন্তর। মানে উত্তর পদের থেকে পরপদ থেকে উত্তর পদ বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে সাধারণ অন্তর। শেষ পদ n-তম পদ 65, শেষে আছে 65। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, পদের সংখ্যা n, প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি সংখ্যা কত, অর্থাৎ পদ কয়টা হবে, যদিও আমরা জানি 12টা পদ হবে, তারপর আমরা এটি হিসাব করে বের করছি। এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যে 12টা পদ পাবো সেই 12টা পদের সমষ্টি। দেখি 12টা পদ কীভাবে বের করা যায়। n-তম পদ a প্লাস n মাইনাস 1d, এটা হলো সাধারণ পদ। তাহলে n-তম পদের মান কত? 65, এর মান 10, n এর মান জানি না, -1, d এর মান 5। তো 65 10 প্লাস 5 দ্বারা গুণ করলে 5n মাইনাস 5, 10-এর থেকে 5 বিয়োগ করলে এখানে থাকবে 5। তো 65, তাহলে দেখুন এখানে এই 5 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 65 বিয়োগ 5 ইকুয়াল টু এখানে থাকতো 5n। তো 5n আমি এই পাশে নিয়ে আসলাম, 65 থেকে 5 বিয়োগ করলে 60, n ইকুয়াল টু নিচে গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 5 বারাং 60, n এর মান পেলাম কত আমি? 12। সুতরাং পদের সংখ্যা হলো 12। এখন 12টা পদের সমষ্টি, তো আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা এটা জানি, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো n এর মান যদি 12 হয় তাহলে যেখানে যেখানে n আছে আমরা সেখানে 12 বসাবো। তো n এর জায়গায় 12, 2a প্লাস 12 মাইনাস 1d। তো দেখুন এর মান 10 আমি জানি, তো 12 থেকে 1 বিয়োগ করলে 11। তো d এর মান 5, 5 11 55, 10 দুগুণা 20, 55 আর যদি 20 যোগ করে হবে 75, আর এদিকে পেলাম 6 দুগুণা 12। তো 12 আর 75 আর 6 গুণ করলে হবে 450। সুতরাং বছরে 450টি চারা রোপণ করা যাবে। এরপরে প্রশ্ন চলে যাই। ধারার সমষ্টি সূত্র ব্যবহার করে 5 বছরে কতগুলো চারা রোপণ করবে তার একটি হিসাব বের করো। মানে 5 বছরে কতগুলো, তাহলে এক বছরে চলে গেল 450টা চারা রোপণ করা গেল। তাহলে এভাবে পর্যায়ক্রমে যদি 5 বছর পর্যন্ত যায় তাহলে আমরা কতগুলো চারা রোপণ করতে পারবো সেটা হিসাব বের করতে হবে। তো বৃক্ষরোপণের হিসাব হতে প্রাপ্ত সমান্তর ধারাটি 10 প্লাস, এভাবে চলতেইছে। তো ধারাটির প্রথম পদ a সমান 10, সাধারণত 15 থেকে 10 বিয়োগ করলে 5, 5 বছরে মাসের সংখ্যা কত হবে? 60। তো পদের সংখ্যা n ইকুয়াল টু 60। এখন প্রথম 60টি পদের সমষ্টি আমরা বের করব। তো আমরা জানি n-তম পদের সমষ্টি, ধারাটির n-তম পদের সমষ্টি আমরা কি sn ইকুয়াল টু কী জানি?
তো এখন আমরা এর মানটা 60 বসাই দিয়ে হিসাব করব। তো এনের জায়গায় 60 বসেছে, তাহলে 60/2 2a প্লাস 60 - 1 2, তাহলে 60-এর মধ্যে কত 30, 2 এর মান 10, 60-এর থেকে 1 বিয়োগ করলে 59, এটা গুণন চিহ্ন 5, তো 10 দুগুণে 20 আর 59 আর 5 যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো 315, তো 30 আর 315 গুণ করে পাবো 9450। সুতরাং 5 বছরে 9450টি চারা গাছ রোপণ করা যাবে। তো এভাবেই আমাদের মূল্যায়নের প্রশ্নগুলো হবে বন্ধুরা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।